আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। গ্রিন লাইফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের পর্বে আমি দেখাবো কিছু ব্রাহ্মা ষাঁড়, ক্রস ব্রাহ্মা এবং একটা ব্রাফোর্ড ষাঁড় বাচ্চা। তো আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমাদের ঠিকানাটা বলে নেই। আমাদের ঠিকানা পাঁচবিবি থানা, জয়পুরহাট জেলা। এটা হিলি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা। আর আমরা সবসময় বর্ডার ক্রস গরুগুলো কালেকশন করে থাকি এবং শুধু বর্ডার ক্রস গরু আসলে বললে ভুল হবে। আর রিয়ার যে গরুগুলা সহজে সচরাচর পাওয়া যায় না এবং নতুন যে জাতগুলা, এই জাতগুলা নিয়ে আমরা সচরাচর কাজ করে থাকি। তো এইসবের মধ্যেই আজকে আপনাদেরকে কিছু আনকমন গরু দেখাবো। শুরুতেই যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা ব্রাফোর্ড জাতের গরু। ব্রাফোর্ড ফ্ল্যাগবি আর ব্রাফোর্ড একই জাত, জাস্ট এটা কালো ব্রাফোর্ডটা, আর ফ্ল্যাগবি যেটা ওইটা লাল হয়। বহির্বিশ্বে আসলে ফ্ল্যাগবি নামেই দুইটাকে চেনে। তো যাই হোক, ফ্ল্যাগবি ব্রাফোর্ড যেটাই বলেন, এই গরুটা খুবই হাই পার্সেন্টেজের। কারণ দেখেন এটার যে ঘাড়ের যে জায়গাটা, এটা একটু ভালোভাবে খেয়াল করেন। আপনারা নেটে যদি সার্চ দেন অ্যাঙ্গাস, ফ্যাঙ্গাস অথবা ব্রাফোর্ড ফ্ল্যাগবি, তাহলে আপনারা এই গরুটার সঙ্গে মিল করতে পারবেন। কারণ এই গরুগুলার ঘাড় অতুলনীয় মোটা হয়, দেখতে পাচ্ছেন। এটার বয়স আনুমানিক 7 থেকে 8 মাস। এখন এটার ঘাড়টা দেখেন এবং বডি স্ট্রাকচার যেটা আছে, মাশাআল্লাহ খুব ভালো বডি স্ট্রাকচার। আর ব্রাফোর্ড গরুগুলো আসলে অন্যান্য গরুর তুলনায় অধিক হারে মাংস আগে। এগুলো সর্বোচ্চ দিনের রেকর্ড আছে 1.5 কেজি পর্যন্ত বৃদ্ধি পায় বহির্বিশ্বে। বাংলাদেশে মোটামুটি তারপরও ডেইলি 1 কেজি প্লাস একটা পর্যায়ে এটার রেকর্ড। এই জন্য এই গরুটার এত চাহিদা আমাদের দেশে। আর এটার বীজ আমাদের দেশে যেহেতু পাওয়া যায় না, এগুলো বর্ডার ক্রস গরু, এই জন্য এই গরুগুলো আমরা কিছু কালেকশন করতে পারি। আপনারা হয়তো জানেন আমি ফ্ল্যাগবি এবং ব্রাফোর্ড নিয়ে কাজ করি। আপনাদের সামনে এই ষাঁড় বাচ্চাটা দেখালাম। এটা ষাঁড় ফ্ল্যাগবি আর ব্রাফোর্ডের আমি বৈশিষ্ট্যটা একটু বলে নেই। এটার লেজ হাঁটুর উপরে হবে, 4টা পা সাদা থাকবে, ঘাটটা অনেক মোটা হবে এবং মাথাটাও সাদা থাকবে। আর একটা বিষয় এখানে বলি, ফ্রিজিয়ান গরুরও কিন্তু মাথা সাদা হয়, কিন্তু ওই গরুগুলার দেখেন এটার যে পা, এটার যে ঘাড়, পিছনের যে শেপটা, মাথার যে শেপ, মাথাটা কত মোটা। তো ফ্রিজিয়ান গরুগুলো আসলে এরকম হয় না। ফ্রিজিয়ান গরুর ঘাড় দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা ফ্রিজিয়ান। আর এই গরুগুলো মার্কেট ভ্যালু অনেক বেশি, যেহেতু পাওয়া যায় না রিয়ার গরু। আর নতুন জাত হিসাবে আমাদের বাংলাদেশে পরিচিত। এইগুলো নিয়ে আসলে জাত উন্নয়ন করতেছে আপাতত বড় বড় যে খামারিরা আছে, এই জন্য এটা এত বেশি চাহিদা। কারণ এই জাতটা দুধের রেকর্ডও অনেক ভালো, মাংসের রেকর্ডও অনেক ভালো। ব্রাহ্মা যে গরু আছে তার চাইতেও বেশি রেকর্ড এটার গায়ে, যে মাংসটা ডেইলি বৃদ্ধি পায়। এই জন্য এই গরুটার এত চাহিদা। গরুটা আপনারা একটু ভালোভাবে দেখেন, এটার বডি, ঘাড়, এটা কানগুলা ছোট হবে অবশ্যই ব্রাফোর্ডের। আর সবচেয়ে বড় বিশেষত্ব 4টা পা 4টা অতুলনীয় মোটা হবে। আর লেজটা খেয়াল করবেন হাঁটুর উপরে, অবশ্যই ফ্ল্যাগবি ব্রাফোর্ড যেটা হোক হাঁটুর উপরে থাকে। তো আপনারা গরুটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে বৈশিষ্ট্যগুলো মিল আছে কিনা। আর আমি যে বৈশিষ্ট্যগুলো বললাম, এইগুলো আসলে আমার মুখের কথা না। আপনারা ইন্টারনেটে ফ্ল্যাগবি গরুর বৈশিষ্ট্য লিখে সার্চ দিলেই আপনারা এই বৈশিষ্ট্যগুলো ইন্টারনেটে দেখতে পারবেন। আমরা মোটামুটি এখন সবাই ডিজিটাল যুগে বাস করি, তো আপনারা নেটে যাচাই করে দেখতে পারবেন। আমার কথা বা আরেকজনের কথাই বিশ্বাস আপনাদেরকে করতে হবে না। আপনারা ফ্ল্যাগবি অথবা ব্রাফোর্ড জাতের বৈশিষ্ট্য লিখে যদি গুগলে সার্চ দেন, আপনারা এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো এই বাচ্চাটার বয়স অনলি 8 থেকে 9 মাস হবে, তাতে মোটামুটি ভালো একটা আকার চলে আসে। আর এগুলা গরু আসলে এমনি থেকেই অনেক বড় হয়। দ্বিতীয় যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা একটা ব্রাহ্মা জাতের গরু। আর ব্রাহ্মা এটা আসলে বলার কারণ কি, ব্রাহ্মা গরুর যে কানগুলা হয় অস্বাভাবিক, কানগুলা চওড়া হয়, অনেক বড় হয়। দেখেন মুখের চাইতেও অনেক বড় কান। এটা ইন্ডিয়ান গরুগুলো আসলে গায়ে একটু কমা থাকে, এগুলা রেডি করে নিতে হয়, কারণ এরা ভালোভাবে খাবার দাবার পায় না। কিন্তু জাত যেটা, যদি জাত একটা গরুর ভালো হয়, তাহলে ওই গরুটা অবশ্যই ওই গরুটার ভবিষ্যৎ আছে। যেহেতু এই গরুগুলো আসলে লং প্রজেক্টের জন্য রাখতে হবে, তো আপনাদেরকে নিজেকেই জাত দেখে ক্রয় করে রেডি করে নিতে হবে। তো এইগুলো আসলে আপনারা জাস্ট জাতমানটা দেখবেন যে গরুটার মধ্যে জাতমানটা ঠিক উপস্থিত আছে কিনা, তাহলে গরুগুলো আসলে ক্রয় করা যাবে লং প্রজেক্টের জন্য। তো এই গরুটা আমার কাছে মনে হয়েছে যে কোনো দিক দিয়ে কম নাই। মাশাআল্লাহ, ব্রাহ্মার যে কানটা অস্বাভাবিক একটা কান আসছে, বডিটা জাস্ট কমা, এটা ইনশাআল্লাহ 5-6 মাস রাখলে এটা স্বাভাবিক হয়ে যাবে। আর এটা সব ধরনের খাবার এখন খাওয়া শিখছে, এখন জাস্ট ক্রিমি করে নিজেকে রেডি করে নিতে হবে। এই গরুটার 4টা পা দেখেন, নাভিটা কত বড় দেখেন। ব্রাহ্মা গরুর নাভি, কান এগুলো সবসময় অন্যান্য গরুর তুলনায় বড় হয়। আর সবচেয়ে বড় বিষয়, আমার গরু আমি ভালো বলবো অবশ্যই। আপনারা ভালোভাবে দেখে শুনে বুঝে তারপর যেখান থেকে ক্রয় করেন, দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন। আমার জাস্ট পার্সোনাল মতামতগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আপনাদের যদি মনে হয় যে আমি যে জাতটা বলছি এটা ওই জাত না, তাহলে আপনারা যে জাত মনে হবে আপনাদের কাছে, ওই জাত অনুযায়ী আপনারা কিনে নেবেন, দাম একই থাকবে। জাত জাস্ট আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় আমি এই জাতটা বলি। জাত নিয়ে আসলে আমি কোনো তর্ক বিতর্ক করতে চাই না। তো এই গরুটা এখন ছোট অবস্থায় এত সুন্দর রূপ চলে আসছে, এটার কান আর চুট এই জিনিসগুলো আসলে খুবই আকর্ষণীয়। তো এটা যখন বড় একটা আকারে চলে আসবে গরুটা, মাশাআল্লাহ খুব সুন্দর একটা দর্শনীয় গরু হবে। আর ব্রাহ্মা গরুর চাহিদা অল টাইমই থাকে এবং এটা মার্কেট প্রাইসও হাই, এবং এই ব্রাহ্মা গরুটা অ্যাভেলেবল খুব একটা পাওয়াও যায় না, খুব রিয়ার হয়ে গেছে এখন ব্রাহ্মা। তো এই জন্য এগুলো কিনতেও হয় কিছু হাই প্রাইস দিয়ে। তো আজকে আমি এই গরুটার প্রাইস রাখছি 1,15,000 টাকা ফিক্সড প্রাইস।
পরবর্তী যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা ক্রস ব্রাহ্মা ব্রিডের গরু। এটার বয়স অনলি 12 মাসের মতো। মাশাআল্লাহ, এটার বডিটা দেখতে পাচ্ছেন আর 4টা পা দেখেন। ব্রাহ্মা গরুর মাথাগুলো অবশ্যই ছোট হবে, কানটা একটু চওড়া হবে। আপনারা দেখেন আমার কথার সঙ্গে আসলে মিল আছে কিনা গরুগুলা, তাহলে বুঝতে পারবেন। আর এটা নাভিটা দেখেন কত বড়। আর অন্যান্য যে গরুগুলো আছে আপনারা সাইওয়াল গরু বা গির গরুর সঙ্গে এটার যে পা গুলা একটু মিলানোর চেষ্টা করবেন, তাহলে পারবেন। এই গরুটি আসলে মোটামুটি 300 কেজির উপর লাইভ ওয়েট আছে, 12 মাস বয়স অনলি। কিন্তু এটা আসলে ক্যামেরাতে বড় গরুগুলা খুব একটা বোঝা যায় না, আমি জানি না কেমন লাগতেছে। তো এটা 300 কেজি প্লাস লাইভ ওয়েট আছে, হাইট আছে মোটামুটি 52 থেকে 53 ইঞ্চি। তো মাশাআল্লাহ, এই গরুটি 2 বছরের প্রজেক্টে যদি রাখা যায়, এই গরুটি আসলে অনেক বড় একটা গরু হবে। কারণ 1 বছরে 52-53 ইঞ্চি হাইট, এটা আসলে বিশাল বিষয়। দেখেন গরুটার পিছন সাইডটা দেখেন, চুট দেখেন, কান মাথা সব দিক দিয়ে পারফেক্ট। আর আমি সবসময় চেষ্টা করি আনকমন কিছু কালেকশন, এবং অবশ্যই শুধু আনকমন হইলে হবে না, সেটার মধ্যে যেন ভালো জাতটা উপস্থিত থাকে। তো আপনারা আমার কালেকশন গুলো দেখলে বুঝতে পারবেন আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। তারপর হয়তো বা জাত মান নিয়ে আমার ভুল ত্রুটি হতে পারে, তো সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাই দিবেন ভুল ত্রুটির যে বিষয়গুলা। আর আমি আবারও বলতেছি, যে জাতটা আমি বলতেছি আপনাদের কাছে যদি মনে হয় এটা আসলে এই জাত না, তাহলে আপনাদের কাছে যেটা মনে হবে ওই জাত হিসাবে আপনারা ক্রয় করবেন। গরু এইটাই, প্রাইস ওইটাই। গরুটা গলার ঝুল দেখেন, গলার ঝুলটা কত সুন্দর, এবং নাভি বডি ফিটনেস যেটা আছে, এবং 4টা পা তো আসলে দেখতেই পাচ্ছেন আপনারা যে কতটা মোটা এবং কতটা স্ট্রেট। আর পায়ের উপর তো গরুর ভবিষ্যৎ অবশ্যই নির্ভর করে, কারণ পায়ে খুরার উপর গরু লোডের যে বিষয়টা, এটা নির্ভর করে। এটা দেখে বোঝা যায় যে গরুটার ভবিষ্যৎ কেমন হতে পারে বা কেমন লোড নিতে পারে। তো আপনার গরুটা একটু ভালোভাবে দেখেন, তাহলে আশা করছি বুঝতে পারবেন। এটা অনলি কিন্তু 12 মাস বয়স, আবারও বলতেছি অনলি 12 মাস বয়স, মোটামুটি 300 কেজির কাছাকাছি লাইভ ওয়েট চলে আসছে। আজকে এই গরুটার প্রাইস আমি আলোচনা সাপেক্ষে রাখছি, কারণ এক্সপেন্সিভ রিয়ার গরুগুলো আসলে কিনতে হয় একটু বেশি টাকা দিয়ে। অনেকে যাদের ধারণা নাই বাজে মন্তব্য করতে পারে, এই জন্য আসলে এই গরুটি আমি আলোচনা সাপেক্ষে রাখবো। এবার যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা গির জাতের গরু, এবং এটার বয়স আনুমানিক 10 থেকে 11 মাস অনলি। মাশাআল্লাহ, এটার কালারটা খুব সুন্দর একটা কালার। আর লাল কালার গরুগুলা খুবই সুন্দর লাগে এমনিতেও, অনেকের আসলে লাল কালার পছন্দ। এবং এই গরুটার আসলে নাভি, চুট, কান অবশ্যই আম পাতার মতো হবে, এবং মাথাটা উল্টানো হবে। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন বুঝতে পারবেন যে এটার মাথাটা, আপনারা নিজেরাই গরুগুলা দেখলে জাত মান কিরকম পার্সেন্টেজ আছে, আপনারা আশা করি আমার চেয়ে অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আছে, তারা বুঝতে পারে। তো এই গরুটা সম্পর্কে আসলে আরো বেশি কিছু বলার নাই। লাল গরু এমনি থেকেও অসাধারণ, এবং এটা চুট নাভির জন্য আরো বেশি অসাধারণ লাগে। তো এই গরুটার প্রাইস আমি রাখছি 1,10,000 টাকা ফিক্সড প্রাইস। পরবর্তী যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা বকনা বাচ্চা, এটা ব্রাহ্মা বকনা। দেখেন গরুটা ব্রাহ্মা কেন বললাম, আসলে ব্রাহ্মার কানগুলা দেখেন আপনারা, আমি যতগুলো ব্রাহ্মা দেখাই বা দেখালাম সবগুলোর কান এরকম চওড়া হবে, অনেকটা চওড়া। আর এটা চুট থাকবে। আর বকনা গরুর নাভিটা দেখেন কত বড় নাভি। হুট করে নাভি দেখে অনেকে সার মনে করতে পারে, কারণ এত ছোট একটা বকনার এত বড় নাভি খুব একটা সচরাচর দেখা যায় না। এবং বডিটাও মাশাআল্লাহ ভালো, পাগুলা খুবই স্ট্রেট আছে। তো এই ব্রাহ্মা গরুগুলা আসলে বকনা যেগুলা, এগুলা জাত উন্নয়নের জন্য প্রজেক্টে রাখে অনেক খামারি ভাইরা তারা, কারণ এখান থেকে যে বাচ্চাটা বের হবে মাশাআল্লাহ খুব হাই পার্সেন্টেজের একটা ব্রাহ্মা বাচ্চা আশা করা যায়। যেহেতু বকনার পার্সেন্টেজটা খুবই ভালো, তো এখান থেকে যে বাচ্চাটাই হোক না কেন 100% একটা বাচ্চা আশা করা যায়। তো জাত উন্নয়নের ক্ষেত্রে আপনারা এই বকনাগুলো রাখতে পারেন। এটার প্রাইস রাখবো 65,000 টাকা। আর এটার বয়স আনুমানিক 6 থেকে 7 মাসের মতো। সর্বশেষ গরু এটাও একটা ক্রস ব্রাহ্মা বকনা। দেখেন এটার নাভিও সেম হুবহু ওটার সমান, এবং এটার বডি ফিগার অনেকটা ওটার চাইতে ভালো, এবং গলার কম্বলটাও মাশাআল্লাহ খুবই সুন্দর। ব্রাহ্মার মাথা তো অবশ্যই ছোট হবে, এই যে দেখতে পাচ্ছেন। এটাও একটা বকনা, এটাও 6 থেকে 7 মাস বয়স হবে আনুমানিক। তবে মাশাআল্লাহ দুইটা বকনা একই সাইজের মোটামুটি, দেখতেও হুবহু সেম, পার্সেন্টেজও হুবহু সেম। কারণ দেখেন নাভি, পা, গলার কম্বল। আগের যে গরুটা ছিল মোটামুটি দুইটা গরু জোড়া করা যাবে আর কি, একই সমান একই সাইজ, এবং পার্সেন্টেজও আমার মনে হয় যে একই পার্সেন্টেজ আছে। এই জন্য আসলে এই দুইটা গরু আমি ক্রয় করছি। তো এই বকনাটাও বয়স 7 মাস, এটার প্রাইসও রাখবো 65,000 টাকা। আর দুইটা বকনা যদি কেউ একসঙ্গে নিতে চায় সেক্ষেত্রে অবশ্যই কিছু আলোচনার সুযোগ থাকবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সর্বশেষ একটা কথাই বলবো, আপনারা যেখান থেকে গরু ক্রয় করেন লং প্রজেক্টের গরুগুলো অবশ্যই জাত মান দেখে শুনে বুঝে তারপর গরু ক্রয় করবেন। সেটা আমার থেকে নেন বা অন্য কারো থেকে নেন, অবশ্যই জাত মানের যে বিষয়টা এটা আগে আপনারা ফলো করবেন। সৌন্দর্যের উপর আসলে গরু কিনলে যদি জাত মানটাই ঠিক না থাকে তাহলে সেই গরুতে আপনারা অবশ্যই প্রফিট করতে পারবেন না। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো গরু পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যে গরুটি পছন্দ হবে আপনারা ফোনে অ্যাডভান্স করে দিয়ে এসে দেখে শুনে বাকি টাকা দিয়ে নিতে পারবেন, অথবা যদি আসা সম্ভব না হয় আমাদের বিজনেস অ্যাকাউন্টে সব টাকা পেমেন্ট করে দিতে হবে, দেন আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহকারে আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আর আপনার যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন নেক্সট কোনো কালেকশন আসার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়।